আপনারা এই জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আমরা চাই এই বাংলার মাটিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ তার দোসররা আর কোন রাজনীতি করতে পারবে না। এর আগে দেখেছিলাম সরকার জাতীয় সংলাপে জাতীয় পার্টিকে একবার ডেকেছিল, আমরা তখন প্রতিবাদ জানিয়েছি, এরপর থেকে তাদেরকে ডাকে নাই, কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রম সরকার নিষিদ্ধ করে নাই। তার মানে জাতীয় পার্টির কোন কোন দোসর এই সরকারে রয়েছে যারা এই জাতীয় পার্টিকে প্রোটেকশন দিচ্ছে। ইতিমধ্যে জিএম কাদেরের নামে, চুন্নুর নামে, জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বের নামে হত্যা মামলা পর্যন্ত হয়েছে। দুদক তাদের ব্যাংক অ্যাকাউন্ট তলব করার নির্দেশনা দিয়েছে, কিন্তু তারপরেও সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কি করেন? ঘাস কাটেন? ওই জিএম কাদেরকে আপনি দেখেন না? ওই জিএম কাদের উত্তরায় থাকে। যদি জিএম কাদেরকে আপনারা গ্রেপ্তার না করেন, ছাত্র জনতা জিএম কাদেরের বাড়ি এবং জিএম কাদেরের যে সকল দোসর রয়েছে ওই চন্দ্রের বাসভবন ঘেরাও করবে। এর আগে আমরা দেখেছি, এর আগে আমরা দেখেছি 14 সালের, 18 সালের এবং 24 সালের নির্বাচনের সাথে যে সকল কুশীলব জড়িত ছিল, ওই নুরুল হুদা তাকে জনগণ ধরে এনে জুতা পেটা করেছে। কেন এই ঘটনা ঘটল? এই ঘটনা ঘটার পিছনের কাহিনী আপনাকে বুঝতে হবে। সরকারের 10 মাস অতিবাহিত হলেও সরকার গণতন্ত্র হত্যাকারী এই সকল জাসদেরকে গ্রেপ্তার করে নাই। সরকার যদি এদেরকে গ্রেপ্তার করত তাহলে এই ধরনের জুতা পেটার ঘটনা ঘটত না। সুতরাং বাংলাদেশে যে ধরনের মব ভায়োলেন্স চলছে এর দায়ী সরকারকে নিতে হবে। আমি প্রশ্ন রাখছি, এখনো পর্যন্ত কেন শিখ পরিবারের কাউকে গ্রেপ্তার করা হলো না? কিভাবে উবায়দুল কাদের পালিয়ে গেল? কিভাবে আওয়ামী লীগের সমস্ত মন্ত্রী এমপিরা পালিয়ে গেল হাতে গোনা কয়েকজন ছাড়া? কিভাবে সরকারের সহযোগিতা ছাড়া এইগুলো ঘটে নাই? আপনারা বলছেন গণ হত্যার বিচার করবেন, আপনারা বলছেন রাষ্ট্র সংস্কার করবেন। গণহত্যার বিচারের আগে আপনারা এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে আপনাদের ক্ষমতা দেখান, আমরা দেখতে চাই। গণহত্যার বিচারের আগে শেখ পরিবারের অপরাধীদেরকে গ্রেপ্তার করুন। যদি আপনারা আওয়ামী লীগকে গ্রেপ্তার না করেন তাহলে এদেশের জনগণ বিশ্বাস করবে না যে আপনারা আসলে গণহত্যার বিচার করতে সক্ষম হবেন। আমি সর্বশেষ বলবো, বাংলাদেশে গণ অধিকার পরিষদ একটি উদীয়মান শক্তি। গণ অধিকার পরিষদের যে রাজনীতি, এই রাজনীতি হল গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার এবং জাতীয় স্বার্থ প্রতিষ্ঠা করা। গণ অধিকার পরিষদের রাজনীতি হল বাংলাদেশের জনগণের জন্য একটি নিরাপদ রাষ্ট্র ব্যবস্থা গঠন করা। গণ অধিকার পরিষদের রাজনীতি হল এই ধরনের প্রতিহিংসা রাজনীতি থেকে নিজেদেরকে দূরে রাখা। আমি গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে বলবো, কোনোভাবেই আইন হাতে তুলে নেওয়া যাবে না। অনেকে উস্কানি দেবে যে চলো জাতীয় পার্টির কার্যালয়ে গিয়ে ভাঙচুর করে আসি। আমরা জাতীয় পার্টির কার্যালয় থেকে ইট খুলে আনি। আমরা সেই উস্কানির ফাঁদে পা দিতে চাই না। আমরা সরকারকে বলতে চাই, আপনারা 24 ঘন্টার মধ্যে আমাদের সাথে যে অন্যায় করা হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মামলা দেওয়া হয়েছে, এই মামলা 24 ঘন্টার মধ্যে যদি আপনারা প্রত্যাহার না করেন, এর পরবর্তীতে যে আন্দোলন বাংলাদেশে শুরু হবে সেই আন্দোলন বন্ধ করতে পারবেন না। আমি নিজে আইন উপদেষ্টাকে ইতিমধ্যে জানিয়েছি যে বিচারক, যে ম্যাজিস্ট্রেট এই ধরনের মামলা গ্রহণের নির্দেশনা দিয়েছে তাকে বরিশাল থেকে অবশ্যই প্রত্যাহার করতে হবে। তার দুঃসাহস, কত বড় দুঃসাহস! সে 24-এর এই বিপ্লবীদের নামে মামলা গ্রহণ করার নির্দেশনা দিয়েছে। নিশ্চিতভাবে আওয়ামী পরিবারের কেউ না হলে, জাতীয় পার্টির দোসর না হলে এই ধরনের নির্দেশনা দেওয়ার আগে শতবার সে ভাবত। যেহেতু সে ভাবে নাই, সুতরাং আমাদের ভাবার সময় নাই। 24 ঘন্টা সময় দেওয়া হলো, এর মধ্যে অবশ্যই এই ম্যাজিস্ট্রেট নামদারি জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর তাকে প্রত্যাহার করতে হবে।
এবং একই সাথে আমাদের নামে যে মামলা করা হয়েছে সেই মামলা প্রত্যাহার করতে হবে। আজকে যারা এই মশাল মিছিলে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে শান্তিপূর্ণভাবে মিছিলে থাকার আহ্বান জানাচ্ছি। মিছিলের সামনে আমি থাকবো, আমাকে ওভারটেক করে কেউ এদিক সেদিক যাবেন না। আমরা গণ অধিকার পরিষদ, আমরা সরকারের উপরে দায়িত্ব দিচ্ছি। আমরা নিজের আইন হাতে তুলে নিতে চাই না। আমরা বাংলাদেশে শান্তির বার্তা নিয়ে রাজনীতি করছি। খবরদার কেউ অশান্ত হওয়ার চেষ্টা করবেন না। ঢাকা মহানগর দক্ষিণকে ধন্যবাদ।